বা পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে ছুটলেন হোসে কানালে। মাঝমাঠ থেকে তার দিকে দৌড়ে গেলেন সতীর্থরা, কারণ নাটকীয় ম্যাচে টাই ব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ১৬তে পা রেখেছে প্যারাগুয়ে। বোস্টন স্টেডিয়ামের গ্যালারিতে তখন হাজার হাজার দর্শকের গগনবিদারী চিৎকার। অবিশ্বাস্য এক মহাকাব্যিক মুহূর্তের সাক্ষী হল ফুটবল বিশ্ব। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে চরম হতাশায় ডুবিয়ে মাঠ ছাড়ল দক্ষিণ আমেরিকার লড়াকু দেশ প্যারাগুয়ে। মাঠের সবুজ ঘাসে তখন কেবলই লা আলবিরোখাদের উৎসব আর আনন্দাশ্রু। রুদ্ধশ্বাস এক স্নায়ুযুদ্ধের পর পেনাল্টি টাইব্রেকারে জার্মানিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে চলমান বিশ্বকাপের পরবর্তী ধাপে পা রাখল গুস্তাভো আলফারোর শিষ্যরা। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের টানটান উত্তেজনার লড়াই শেষে ম্যাচের স্কোর লাইন ছিল ১-১ সমতা। এরপর শুরু হয় পেনাল্টি শুটআউটের কঠিন পরীক্ষা, যেখানে প্যারাগুয়ের জয়ের মহানায়ক হয়ে আবির্ভূত হন তাদের অতন্ত্র প্রহরী গোলরক্ষক ওরল্যান্ডো হিল। প্রতিপক্ষের নেওয়া প্রথম ৫টি শটের মধ্যে ২টি অসাধারণ দক্ষতায় রুখে দিয়ে তিনি রাতারাতি জাতীয় হিরোতে পরিণত হন। ইতিহাসের পাতায় এই জয়টি প্যারাগুয়ের ফুটবল ঐতিহ্যে একটি স্বর্ণালী মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, কারণ বিশ্ব ফুটবলের পরাশক্তি জার্মানির বিপক্ষে আগের ৩ বারের দেখায় এটিই তাদের প্রথম বিজয়। অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি শুটআউটে অপরাজেয় হিসেবে পরিচিত জার্মানি এদিন এক তিতকুটে অভিজ্ঞতার মুখোমুখি হল। বিশ্বমঞ্চে এর আগে ৫ বার টাইব্রেকারে অংশ নিয়ে প্রতিবারই জিতেছিল তারা, কিন্তু এবারই প্রথম তাদের হারের বিষাদময় স্বাদ নিতে হল। বিপরীতে টাইব্রেকারে নিজেদের শতভাগ সাফল্যের রেকর্ড অক্ষুণ্ণ রাখল প্যারাগুয়ে। ২ বার এমন অবস্থায় পড়ে ২ বারই তারা বিজয়ীর বেশে মাঠ ছেড়েছে। ২০১০ সালের বিশ্বকাপে জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠাই ছিল প্যারাগুয়ের ফুটবলের এ যাবৎকালের সর্বোচ্চ সাফল্য। এরপর দীর্ঘ ১ যুগেরও বেশি সময় অপেক্ষার পর বিশ্বমঞ্চে ফিরে নকআউটের শুরুতেই এমন অভাবনীয় সাফল্য তাদের ফুটবলের পুনর্জাগরণের ইঙ্গিত দিচ্ছে। টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর মুহূর্তে জার্মানির হয়ে শুরুতে শট নিতে এসে ব্যর্থ হন কাই হাভার্টস। তার নেওয়া শটে কোনো জোর ছিল না, যা অনায়াসেই ঝাঁপিয়ে পড়ে রুখে দেন হিল। জার্মানির হয়ে জশুয়া কিমিখ ও জামাল মুসিয়ালা লক্ষ্য লেদ করলেও চতুর্থ শট নিতে আসা নক ভল্টেমাডাকে আবারও পরাস্ত করেন হিল। প্যারাগুয়ের সামনে তখন জয়ের হাতছানি, কিন্তু চতুর্থ শটে অ্যান্তোনিও সানাব্রিয়া বল লক্ষ্যভ্রষ্ট করলে জার্মানির আশা টিকে থাকে। নাটকের তখনও অনেক বাকি ছিল। পঞ্চম শটে নাদিম আমিরি গোল করলেও প্যারাগুয়ের বালবুয়েনার শট রুখে দেন লিজেন্ডারি গোলরক্ষক মানুয়েল নয়ার। এরপর সাডেন ডেথে ইয়োনাথান টাহ বল আকাশ অভিমুখে উড়িয়ে মারলে সুযোগ আসে প্যারাগুয়ের সামনে। এবার আর হোসে কানালে কোনো ভুল করেননি। তার নিখুঁত শটটি জাল স্পর্শ করতেই শুরু হয় গ্যালারি জুড়ে প্যারাগুয়ানদের বাঁধ ভাঙা উল্লাস। জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমানের জন্য এই হার এক বিশাল বড় ধাক্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হারের পর এই পরাজয় তাদের টুর্নামেন্ট থেকেই ছিটকে দিল। পুরো ম্যাচে প্রায় ৭৮% সময় বল দখলে রাখলেও জার্মানির আক্রমণ ভাগে ছিল পরিকল্পনার অভাব। গ্রুপ পর্বে ১০ গোল করা দলটি প্রথমার্ধে ৫টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। মূলত প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে তারা বারবার ব্যর্থ হয়েছে। বিরতির আগে ৪২তম মিনিটে সতীর্থের মাপা ক্রসে অরক্ষিত এনসিসোর দর্শনীয় হেডে এগিয়ে গিয়েছিল প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ফ্লোরিয়ান ভিয়েটসের চমৎকার ক্রসে কাই হাভার্টসের নিখুঁত হেডে ম্যাচে সমতা ফেরে জার্মানি। এরপর অতিরিক্ত সময়ের ১০২তম মিনিটে ইয়োনাথান টাহ বল জালে পাঠালেও ভিএআরের হস্তক্ষেপে সেই গোল বাতিল হয়ে যায়। রেফারির মতে গোলের আগে জার্মানির ভালদেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষককে বাধা দিয়েছিলেন। শেষ পর্যন্ত টাইব্রেকারের লটারিতে জয় ছিনিয়ে নিয়ে বীরত্বের অনন্য এক নজির গড়ল প্যারাগুয়ে।